হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মিনি ব্লগ। তো বন্ধুরা, আমি অঞ্জলি চলে এসেছি সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে। সবাই সাথে থেকো, পাশে থেকো, শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো, কেউ ভিডিওটি স্কিপ করো না। আশা করি সবার ভালো লাগবে। তো সকাল সকাল স্নানটা সেরে আমি কার্তিক বাবার পুজোটা সেরে ফেলেছি। আর আমাকে দেখেই বুঝতে পারছো তোমরা, আমি আজকে ভীষণ হাসি খুশি লাগছে। এবং কেন লাগছে সেটা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর থাম্বনেল দেখে তোমরা আশা করি কিছুটা বুঝতে পেরেছো, পুরোটাই বুঝতে পেরেছো। তো ভিডিওটি চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। থালাটি সাজিয়েছি, বাবা বোন সবাই এসছে, ওদের খেতে দেবো বলেই থালাটা সাজিয়েছিলাম। তো বললাম, তো সাজিয়েছি। তো তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিলো, তাই তোমাদের একটু হাই করে দিলাম। ওই প্রথম মনে হয় ও আমাকে ভিডিও করে দিচ্ছে। এখানে আপুটাও চলে গেল সাথে সাথে। এদিকে বাবা আর শ্বশুরমশাই দুজন বসে টিভি দেখছিলো। তো আমি সেদিকে রান্না করছিলাম। ও পড়তেও এসেছিলো, তো ওকে না করিনি। তো ও একা একা পড়ছিল, ওকে একটু পড়িয়ে দিয়ে তারপরে আমি রান্না করতে গেছিলাম। দেখো বোনও দাঁড়িয়ে আছে। তো এদিকে মা ভাতের হাঁড়িটা গড়াচ্ছিল, তো মা এখানে বসে রান্না করছিল বাকি রান্নাগুলো। তো আমি পরে রান্নাটা করব বলেই অপেক্ষা করছিলাম। তো মা ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছে, তারপরে মশলাপাতিগুলো সব করা হয়ে গেছে। তো মাংসটা রান্না হবে, তাই মা বড় যেহেতু হাঁড়িটা, আমি এটা ভাতের হাঁড়িটা গড়াতে পারি না, তাই মা গড়িয়ে দিচ্ছিলো, মাই দেখছিল। তো সব কিছুই ভালোভাবে হচ্ছিল। এই দেখো মেয়ে দাঁড়িয়ে আছে, টুপি মাথা নেই, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে, মাসির সাথে দৌড়াদৌড়ি করছে। তো ভাতের হাঁড়ি হয়ে গেছে, আমি বসছি রান্না করতে। দেখো বুড়ির মতো চশমা লাগিয়ে শীতে চাদর মুড়ি দিয়ে। তো যাই হোক, রান্না করব, মাংস রান্না করব। এখানে মশলা কষছিলাম, তারপর মশলা কষে তারপর রান্নাটা হয়ে গেছে। জল দিয়ে আমি মাংসটাকে ভালো করে ফোটাচ্ছি, যেহেতু এটা দেশি হ্যাচারি মাংস হচ্ছিলো, তো এটা ভালো করে ফোটাচ্ছিলাম। তো মামিমা সবাই বসছিল আমার কাছে। তো এই দেখো যেটার জন্য অপেক্ষা করছিল সবাই, তো সেটা হলো আমার আজকে জন্মদিন ছিল। তো সেটা সেলিব্রেশন করার জন্য এত আয়োজন। তো দেখতে পাচ্ছ বোন স্প্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কেক কাটতে দু বোন মিলে দুদিক থেকে স্প্রে পুরো একদম চুলে ভর্তি করে দিল। তো কেকটা কাটতে দুই বোন মিলে দুদিক থেকে স্প্রেটা পুরো একদম ঝেড়ে দিল চুলের ওপরে। তো দেখতেই পাচ্ছ ঠান্ডায় পুরো একদম চুলটাকে ভিজিয়ে দিল। তো যাই হোক, কানে একদম ভর্তি হয়ে গিয়েছিলো, তা কানটা ভালো করে পুছে তারপরে আবার মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে দিচ্ছিলাম। তো মোমবাতিগুলো ভালো করে নেভানোর পরে আমি কেকটা কাটতে যাব। তো সবাই ক্যামেরাটা ধরেছিল তোমাদের দাদাভাই। তো কেকটা কেটে আমি প্রথমে মামামকে একটু খাইয়ে দিই, তারপর এদিকে এসে তোমাদের দাদাভাইকে একটু খাইয়েছিলাম। তো সে ক্যামেরা ধরেছে, তাই তাকে তোমরা দেখতে পাচ্ছ না। তো তারপরে বাবা ছিল এখানে, বাবাকে খাইয়েছি। তারপরে এই দেখো এখানে বাবু দাঁড়িয়ে আছে, মাম্মা মিসিতা সবাই দাঁড়িয়েছিল। তো ক্যামেরা ধরেছিল, ওকে খাওয়াচ্ছিলাম, তাই আমাকে দেখা যাচ্ছিল না। তো কানে পুরো একদম ফেনা ভর্তি হয়ে গেছে, তাই কানটা ভালো করে পুছে নিচ্ছিলাম। তো বাবা কত সুন্দর একটা দামি উপহার দিল আমাকে, তোমরা সবাই দেখো। তো কি দিল সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি, একটু অপেক্ষা করো তোমরা। তো দেখো বন্ধুরা, অল্প হলেও নিশ্চয়ই বুঝতে পারছো কি আছে ভেতরে। তো আমি খুব খুশি এবং খুব সারপ্রাইজও হয়েছিলাম, কারণ আমি একদমই জানতাম না কি ছিল, কি নিয়ে এসেছিলো বাবা। তো যে শাড়িটা পরে আসছি সেটাও বাবা নিয়ে এসছে। তো আমিও ভীষণ খুশি হয়েছিলাম, কারণ আমার মোবাইলটাও একটু ডিস্টার্ব হয়েছিল, ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছিল, হ্যাং করছিল মোবাইলটা। তো আমিও ভীষণ খুশি হয়েছি, বাবা খুব একটা ভালো মোবাইল দিয়েছে আমাকে। তো যাই হোক, এটা আমি কোনো আশা করিনি যে বাবা এরকম একটা সারপ্রাইজ দেবে। তো ভীষণ খুশি হয়েছি। তো সবাইকে কেক খাওয়াচ্ছিলাম এবং মাখাচ্ছিলাম, সবটাই করছিলাম একসাথে। তো মোবাইলটা কিন্তু কাজ ছাড়া করিনি। তো এতটা খুশি হয়েছি সেটা নিশ্চয়ই তোমরা দেখে আমাকে বুঝতে পারছো যে একটা সারপ্রাইজ গিফট পেলাম। তো খুবই ভালো লাগছে। তো যে শাড়িটা পরে আমি কেক কাটছিলাম, এই শাড়িটা, একটা ব্যাগ এবং মোবাইলটা আমি শেষে বুঝতে পারলাম যে পেলাম হাতের কাছে মোবাইলটা। তো তোমাদের দাদাভাই আমাকে পুরো কেক মেখে ভূত বানাচ্ছিল। দেখো মেয়ে দেখো একা একা কেক কাটছে, আমি সবাইকে কেক খাওয়াচ্ছি কেটে, ও একা একা কেক কেটে মেখে পুরো একাকাণ্ড করে দিচ্ছে। এই দেখো কেকটার লুক দেখে না, কেকটা কেমন ছিল। তো সবাই মিলে খুব আনন্দ করেছি এবং সবাই বোনরাও খুব আনন্দ করেছে। তো আমি মোবাইলটা হাতে নিয়েই দাঁড়িয়েছিলাম, ওরা খালি স্প্রে ওড়াচ্ছে। আর ওদিকে দিদি, মাসিমা, বড়মা, বাবা, মা সবাই দাঁড়িয়েছিল। তো খুব ভালো লাগছিল।
সবাইকে আমি কেকটা দেবো বলে কেকটা আমি কাটছিলাম। তো চাকুটা দিয়ে ছোট ছোট করে পিস করে আমি সবাইকে দিচ্ছিলাম হাতে হাতে করে। তো আমার বোন তো ব্যস্ত খালি স্প্রে ওড়াতে। তো মামিমা দাঁড়িয়ে আছে বোনকে কোলে নিয়ে। তো বাবাকে, তোমাদের দাদাভাই বাবাকে কেকটা মাখিয়ে দিল ভালো করে, দেখো পুরো মুখে ভর্তি করে দিয়েছে। তো আমি আমার মেয়ের হাত থেকে চাকুটা নিয়ে ভালো করে কাটছিলাম। তো সবাইকে কেকটা দিয়ে পুরো একদম সবাইকে দিয়ে দিলাম। তো এইভাবে সেলিব্রেট করা হলো আমার এই বছরের জন্মদিনটা। তো দেখতে পাচ্ছ চুলের কি অবস্থা হয়েছে, পুরো মানে কাল সাবান না লাগালে চুলে হবে না, পুরো ভিজে গেছে চুল। বোন তার দাদাবুকে একটু লাগিয়ে দিল। তো বাবা পরের দিন এইসব সবজি আনাজ সব কিছু নিয়ে এসছে। তো এগুলো দিতে হয় মেয়ের বাড়িতে। তো বাবা এবারে যেহেতু এসছে সব কিছু সবজি, এখানে দেখো গাজর, টমেটো, শিম, পটল, উচ্ছে, বিম, আলু, শালগম সব কিছুই আছে। তো আরও সবজি, ফল, মাছ অনেক কিছুই নিয়ে এসেছিলো। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের এই ব্লগটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগের ভিডিওর নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। এবং ভিডিওটি দেখো আমার, সবাই পাশে থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। তখনকার মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সবাইকে, থ্যাংক ইউ অল ভিউয়ার্স। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা সবাইকে।